আসসালামু আলাইকুম। আমি রাজু আছি আপনাদের সাথে। আজকে আবারও সেই সংখ্যা পদ্ধতি নিয়ে, যদিও আমি আগের ভিডিওতে কিভাবে ডেসিমিল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমিল করতে হয় সেটা দেখিয়েছিলাম। তবে সেটির মধ্যে কিছু ভিন্নতা রয়ে গেছে। সেটি হলো ডেসিমিল থেকে যখন আমরা হেক্সাডেসিমিলে কনভার্ট করব বা পরিবর্তন করব, তখন হয়তো অনেক সময় দেখা যেতে পারে যে অবশিষ্ট হিসেবে 10, 11, 12 ওভাবে কোনো সংখ্যা থেকেই যায়। তখন কিন্তু যেহেতু আমরা জানি হেক্সাডেসিমিল মৌলিক অঙ্ক হলো গিয়ে 16টা, 0 থেকে 9 পর্যন্ত, এবং পরবর্তী সংখ্যাগুলো হলো গিয়ে অবশ্যই A, B, C, D, E এবং F, এবং এর পরবর্তী সংখ্যাটা হবে 10। এজন্য আসলে এই ডেসিমিল থেকে হেক্সাডেসিমিলের জন্য আমি আরও একটা উদাহরণ দেখাতে চাচ্ছি, যাতে সহজে জিনিসটা সবারই ক্লিয়ার হয়ে যায়। যদি মেবি একটা ডেসিমিল 27 একটা ডেসিমিল সংখ্যা আসে এবং সেটা যদি হেক্সাডেসিমিলে পরিবর্তন করতে চাই আমরা, তখন অবশ্যই তোমাকে একটু মাথায় রাখতে হবে, যখন অবশিষ্ট সংখ্যাগুলো 10 হবে তখন 10-এর পরিবর্তে A দিতে হবে, এবং যখন পরবর্তী সংখ্যাটা 11 হবে, 11-এর পরিবর্তে আমরা A B দেব আর কি। সেটা কিন্তু পূর্ণাংশ ডেসিমিল যেটা আমি দেখিয়েছিলাম সেই ওয়েতে, যেমন 27 ডেসিমিল, সেটাকে আমরা 16 দ্বারা যখন ভাগ করব, তাহলে 27কে আমরা যখন 16 দিয়ে ভাগ করব অবশ্যই একবার যাবে, তাহলে 16কে 16। অবশিষ্ট হিসাবে আমার অলরেডি কেন কী রবে 11। এই 11-র পরিবর্তে এই যে 11টা অবশিষ্ট রড, তাহলে এই 11-র পরিবর্তে আমরা একটু ব্র্যাকেট দিয়ে কেন বি দিতে হবে এখানে, তার কারণটা হলো গিয়া যে হেক্সাডেসিমিলের মৌলিক অঙ্কগুলো হলো গিয়া 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর পরবর্তীতে কিন্তু 10 নয়, সেটা হলো গিয়া A, B, C, D, E এবং F, ওভাবে কিন্তু পর্যায়ক্রমে হবে। তবে সেই যে 11টা অবশিষ্ট রোড, সেটা আমরা কিন্তু ডেসিমিলে কাউন্ট করছিলাম। তার মানে ডেসিমিল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডেসিমিলে সেটা কিন্তু 10, তার মানে 10-এর পরিবর্তে কিন্তু A দিতে হয়। এর পরিবর্তে 11, 12, 13, 14, 15। এজন্য আমরা B আছে, এখানে অবশিষ্ট 11 রয়েছে, এজন্য আমরা এখানে B দিয়েছি। এবং পরবর্তী সংখ্যা 16 কিন্তু একের মধ্যে যায় না, তখন A বসবে। যখন আমরা সেটা কাউন্ট করবো তখন কিন্তু 11 কাউন্ট করতে পারবো না। তার কারণটা হলো গিয়া সেটা কিন্তু হেক্সাডেসিমিলে কি দাঁড়ায় B, তার মানে 1B হেক্সাডেসিমিল সংখ্যা। এতটুকু শুধু ভিন্নতা রয়ে যায় যখন আমরা ডেসিমিল থেকে হেক্সাডেসিমিলে পরিবর্তন করি সংখ্যাটা। তোমার মাথায় রাখতে হবে, যদি অবশিষ্ট 10 থাকে ডেসিমিলে, সেটার পরিবর্তে হেক্সাডেসিমিলে A দিতে হবে। যদি 11 থাকে অবশিষ্ট তাহলে B দিতে হবে। যদি 12 থাকে অবশিষ্ট তাহলে C দিতে হবে। যদি 13 থাকে তাহলে অবশিষ্ট D দিতে হবে আর কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এবং কি সেভাবে পর্যায়ক্রমিকভাবে যদি 15 থাকে ডেসিমিলে অবশিষ্ট, তাহলে এর পরিবর্তে হেক্সাডেসিমিলে আমরা কি দেব, F দেব। আশা করি এটা কিন্তু ডেসিমিল থেকে পূর্ণাংশ করার নিয়ম। এখন যদি ডেসিমিল সংখ্যার ভগ্নাংশ দেওয়া থাকে, সেটা যদি ভগ্নাংশ দেওয়া থাকে সংখ্যাটা, তাহলে ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা যদি বাইনারি নিতে চাই বা অক্টাল নিতে চাই, হেক্সাডেসিমাল নিতে চাই, পূর্ণাংশ থাকার জন্য আমরা কি করছিলাম, ভাগ করছিলাম। কিন্তু ভগ্নাংশ থাকলে সেটা কিন্তু আমরা গুণ করব। তাহলে আমরা সহজেই আমরা দেখিয়ে দিতে পারি কিভাবে যে কোনো একটা ডেসিমিল ভগ্নাংশ সংখ্যা, লাইক একটা 0.32, সেই একটা ডেসিমিল সংখ্যা, সেটাতে ভগ্নাংশ ডেসিমিল সংখ্যা, তাকে আমরা কিভাবে বাইনারিতে নেব, অথবা অক্টালে নেব, অথবা হেক্সাডেসিমালে নেব, সেটা কিন্তু আরও সহজ। যেহেতু পূর্ণাংশ হলে আমরা কি করব, পূর্ণাংশ হলে সংখ্যাটা আমরা ভাগ করব, আর ভগ্নাংশ থাকার কারণে 0.32 থাকার কারণে সেটাকে আমরা গুণ করব। তখন আমরা ওদিকে লিখব পূর্ণাংশ এবং ভগ্নাংশ, অনেকটা টান দেব। তবে তোমার মাথায় রাখতে হবে এখানে কয়টা ডিজিট দ্বারা অঙ্কটা শুরু। তাহলে কেন দশমিক পরে আমরা 3, 2, তার মানে 2টা ডিজিট আছে। যদি কোনো তৃতীয় ডিজিট আছে সেটা আসে আর কি গুণ করার জন্য, পরবর্তীতে সেটা পূর্ণাংশের মধ্যে চলে আসবে। আচ্ছা, প্রথমে যদি আমরা পূর্ণাংশ সেটা এবং ভগ্নাংশ দিলাম, এখানে দশমিক পরে ডিজিট আছে 2টি, 3 এবং 2। যদি 2টি ডিজিট আছে, এখন যদি আমরা 2 দ্বারা গুণ করি সেটা বাইনারিতে রূপান্তর হবে। যদি অক্টাল হতো সেটা 8 দ্বারা গুণ করলাম না, যদি হেক্সাডেসিমাল হতো তাহলে অবশ্যই কি দ্বারা গুণ করলাম না, 16 দ্বারা গুণ করলাম না। তাহলে দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। আচ্ছা, অবশিষ্ট হিসেবে কিছু না থাকার কারণে পূর্ণাংশের জন্য একটা 0 ডিজিট আসবে, এবং কি পরবর্তীতে আবার যত সময় পর্যন্ত আমরা 0 আনতে পারি নাই তত সময় আমরা গুণ করেই যাব। তাহলে 2 4 দুগুণে 8,
এবং 6 দুগুণে 12 আসবে। তো 12 যেহেতু 12-র ক্ষেত্রে দুইটা ডিজিট, কিন্তু এখানে শুরু করছিলাম আমি কয়টা ডিজিট, দুইটা ডিজিট দিয়ে। তাহলে কেন যদি দুইটা ডিজিট 2 একটা ডিজিট বসবে ওদিকে আর অন্য বসবে একটা ডিজিট, কেন তিনটা ডিজিট হয়ে যায় অলরেডি। তাহলে রেডিক্স পয়েন্টটা দিলাম আমরা, আবার 2 দ্বারা গুণ, 8 দুগুণে 16 6 হাতর 1, 8 দুগুণে 16 6 হাতর 1, 2 দুগুণে 4 আর হাতর 1 5, এবং কি 0.0, কোনো ডিজিট না থাকার কারণে 0 বসালাম। এবং কি আবার আমরা 2 দ্বারা গুণ করবো, 6 দুগুণে 12 2 হাতর 1 আর 5 দুগুণে 10 আর হাতর 1 11। তাহলে 11-র জন্য দুইটা ডিজিট, তার মানে পূর্ণাংশের ক্ষেত্রে একটা চলে আসবে। যেখানে আমরা 0 যখন আনতে পারবো না তখন কিন্তু আমরা 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত গুণ করবো, এর পরবর্তীতে আর কোনো গুণ করবো না। যদিও পূর্ণাংশের জন্য নিচ থেকে হিসাবটা ছিল, এখন কিন্তু এমএসপিটা উপরে থাকবে, এমএসপি, এবং কি নিচে কি থাকবে এলএসপি। তাহলে উত্তরটা কি আসবে 0.01011। যেহেতু এখানে 0টা আনতে পারে নাই, তাহলে ডট 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 এত বাইনারি। তার মানে 0.10 ডেসিমিল ভগ্নাংশ সংখ্যা থাকলে সেটা বাইনারিতে করলে অবশ্যই এই নিয়মে আমরা করব। কিন্তু এই সংখ্যা থেকে যদি আমরা অক্টালই করতে চাই, তাহলে অক্টাল যদি করতে চাই অবশ্যই সেখানে কি দ্বারা গুণ করবো, আমরা অবশ্যই 8 দ্বারা গুণ করবো। সেই মতে যদি আমরা পূর্ণাংশ লিখি এবং কি ভগ্নাংশটাই লিখি 0.32, যদি অক্টালে করতে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমরা কি দ্বারা গুণ করব, 8 দ্বারা। যেমন 8 দুগুণে 16 6 হাতর 1, এবং কি 3 8 24, 24 আর 1 25। তাহলে 25-এর জন্য অলরেডি দুইটা ডিজিট, তাহলে 2.5। এই অলরেডি 3টা ডিজিট থাকার কারণে একটা ডিজিট পূর্ণাংশের মধ্যে চলে আসছে। আবার 8 দ্বারা গুণ করবো আমরা, 6 8 48, 48 আর 8 হাতর 4, এবং কি 5 8 40, 40 আর 4 44। তাহলে 44-এর জন্য দুইটা ডিজিট এভাবে হবে। এবং কি 8 দ্বারা আবার গুণ করব, তাহলে 8 8 কত 64 দাঁড়াবে। তো 64 4 হাতর 6, 6 4 8 32, 32 আর 6 কত দাঁড়াবে 32 আর 6 38, তাহলে 3.8। আসলে আমরা 3 ঘর পর্যন্ত দিলাম। এটা যদি কোনো স্টুডেন্ট চায় তাহলে আর একটা ঘর বাড়াই দিতে পারে, 3 ঘর পর্যন্ত স্টপ। যেহেতু এখানে 0 আনতে পারবো না আমরা, তাহলে উপরে দিয়ে কী হবে এমএসপি এবং নিচে কী হবে এলএসপি। তাহলে দশমিক, প্রথমে কিন্তু রেডিক্স পয়েন্টটা দিতে হবে আমাদের, রেডিক্স পয়েন্ট বা 0.243, তাহলে 243 সেটা কিন্তু কিসে রূপান্তর করছি আমরা অক্টাল। সেটার ডেসিমিল মান কত ছিল 0.32 ডেসিমিল, সেটা অক্টাল প্রকাশ করছে 8 দ্বারা গুণ করে। সেটা 0.32 সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করছি, সে মানটা হচ্ছে 0.0101। এখন যদি সেটাকে আমরা যদি হেক্সাডেসিমিলে পরিবর্তন করতে চাইতাম তাহলে অবশ্যই এই যে 2টা দেখলাম সেই 2 সংখ্যাটাকে আমরা 16 দ্বারা গুণ করতাম। তখন হয়তো আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতাম, যাতে 32.32-কে 16 দ্বারা সরাসরি গুণ করলে যত আসে ঠিক তত আর কি। তাহলে আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব। যদি কোনো স্টুডেন্ট মনে করে না ক্যালকুলেটরটা তার জন্য একটু কষ্টসাধ্য হয়, তাহলে অবশ্যই তাকে 3-2-র সাথে 16 গুণ করে একটু রাফ, 6 দুগুণে 12 2 হাতর 1, 3 6 18 1 19, এবং একটা ক্রস 2 1 2 আর 3 1 3, তাহলে 2 1 হাতর 1, তাহলে 512, তাহলে 5.12। একবারে সমগ্র মানটা কিন্তু একসাথে বসাতে পারবে। যদি কোনো স্টুডেন্ট ক্যালকুলেটর দিয়ে সরাসরি মারে এটা 0.32-র সাথে 16 গুণ করে, তাহলে 5.12 আসবে। যদি কোনো স্টুডেন্ট সেই ক্যালকুলেটর ইউজ করতে পারে না, তাহলে ওভাবে রাফ করে করে অঙ্কগুলো করতে পারবে। আবার যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে 0.12 ইন্টু 16, 6 দুগুণে 12 2 হাতর 1, তাহলে 6 1 6 1 7, এবং কি ক্রস 2 1 2 আর 1 1 1, তাহলে কি দাঁড়াবে 2 7, এবং কি 7 আর 2 কত 9, এবং কি 1, তাহলে 1.92। এবং কি আবার যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে 92 গুণ 16, তাহলে 6 দুগুণে 12 2 হাতর 1 আর 6 9 54 আর 1 54 1 55 দাঁড়াবে, ক্রস 2 1 2 9 1 9, তাহলে 2 7 5 আর 9 কত দাঁড়াবে 14।
তাহলে এখানে অলরেডি 4টা ডিজিট, কিন্তু আমার 2টা ডিজিট আছিল, তাহলে 2টা ডিজিট ওদিকে এবং কি 0.72। এই যে 14টা আছে সেই 14-র পরিবর্তে একটু ব্র্যাকেট দিয়ে আমরা দিতে পারি, কারণ আমি একটু আগে দেখিয়েছিলাম যে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা মানে ডেসিমেলে 10 হেক্সাডেসিমেলে আসে, ঠিক তেমনই ডেসিমেলে 14 কিন্তু হেক্সাডেসিমেলে সেটা কি আসে আসে। তাহলে আনসারটা কি দাঁড়াবে আমাদের 0.51, এর পরিবর্তে 14 না দিয়ে আমরা কি দেব দিব, এবং কি দশমিক ডট 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 দেব, সেটা হলো গিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা। এভাবে যে কোনো ভগ্নাংশ ডেসিমেল ভগ্নাংশ থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করতে পারবো। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।